আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেক দিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে শেয়ার করছি জলপাইয়ের তেলের আচার রেসিপি। এই আচারটা শীতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা আচার খেতে পছন্দ করেন তারা চাইলে রেসিপি দেখে বাসায় তৈরি করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে এর গায়ে এভাবে দাগ কেটে দিচ্ছি। আর খেয়াল রাখবেন এখানে যেন জলপাইয়ের গায়ে কোনো প্রকার পানি না থাকে। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এখানে প্রায় 2 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে একটু টেলে নিচ্ছি। টেলে নেওয়া হয়ে গিয়েছে, এবারে পাঁচফোড়নটা নামিয়ে নিলাম। এবারে একই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর তাতে দিয়ে দিলাম 5টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ রসুন আর 1 চা চামচ আদা, দুইটাই একটু থেতলে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এরপর এখানে 7 থেকে 8 কোয়ার মতো আস্ত রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এখানে জলপাইগুলোও দিয়ে দিলাম। এর মাঝে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব উপকরণ জলপাইয়ের ভিতরে ভালো করে ঢুকে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলপাইগুলো সিদ্ধ হয়ে যায়। এই সময় এখানে টেলে রাখা পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিচ্ছি। বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না, আচারের জন্য মশলাটা একটু আস্তভাবেই রাখতে হয়। বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে একটু মিশিয়ে নিয়ে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিয়ে দিবেন যাতে সবগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। এবারেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে। আমাদের জলপাই তৈরি কিন্তু প্রায় শেষ। একটা জলপাই ভেঙে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। যারা আচার খেতে অনেক পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর তৈরি করলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচারটা এভাবে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। যদি তেলে ডুবিয়ে রাখেন তাহলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। শীতকাল তো চলেই এসেছে, আপনারা এখন চাইলে আচারটা তৈরি করে বাসায় রাখতে পারেন। খুবই সহজভাবে সিম্পল ওয়েতে তৈরি করে দেখাতে চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।